হ্যালো বন্ধুরা, আমি ইউটিউবার ঝর্ণা স্মাইল চলে আসলাম তোমাদের কাছে কিছু যোগব্যায়ামের টিপস এবং কিছু যোগব্যায়াম দেখাবো বলে। শীত যাই যাই করছে, পৌষ মাস কভার হয়ে গেছে, মাঘ মাস চলে এসছে। এখন আস্তে আস্তে শীত তার নিজে স্থানে চলে যাবে, আমাদের আবার অন্য ঋতুর আগমন হবে। এই ঋতু পরিবর্তনের সময় নানা রকম শারীরিক সমস্যা হয়। সেই সব সমস্যার মধ্যে অনেকেই পড়তে হয় অনেককে, আর সেই সমস্যা যাতে দূর করা যায় তার জন্য বিভিন্ন যোগা, প্রাণায়াম, ব্লিডিং, আকুপ্রেশার এগুলো রয়েছে। সেগুলো আমরা কম বেশি রেগুলার দিনে 2-3 বার করে করতে পারলে খুবই ভালো। নির্দিষ্ট টাইম মেনে করতে পারলে তার খুবই উপকারিতা আছে। যাই হোক, এখন আমি কিছু দাঁড়িয়ে স্ট্রেচিং দেখাবো, যেগুলো ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের শরীরে যে একটা ম্যাজম্যাজি ভাব, হালকা ব্যথা, একটু অলসতা এগুলো চলে আসে, এগুলো থেকে নিজেদের সহজেই একটু রিকভারি করা যায় এবং শরীরকে একটু সতেজ রাখা যায় এবং অ্যাক্টিভভাবে নিজেকে সব কাজে এগিয়ে নেওয়া যায়। সেরকমই কিছু দাঁড়িয়ে প্রথমে হাত দুটো আমার মাথা বরাবর কানের দুপাশে চলে যাবে, কানের দুপাশে হাত দুটো চলে যাবে এবং হাত দুটো ফিঙ্গারগুলো লক হয়ে যাবে। ফিঙ্গারগুলো লক হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি বডিটাকে দুপাশে টুইস্ট করব, অর্থাৎ দুপাশে আমি একবার ডান দিক একবার বাঁ দিক করে 10 সেকেন্ড কাউন্ট করে আমি থাকার চেষ্টা করব। 1 2 3 4 5 6 7 8 9 10। ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার চলে আসবো। শ্বাস নিতে নিতে সাইডে চলে যাব, পা দুটো ফাঁকা হয়ে যাবে এবং পুরো আঙুলটা এরকম থাকবে, হাত সোজা। 1 2 3 4 5 6 7 8 9 10। শ্বাস ভরতে ভরতে আবার সোজা হয়ে যাব, আবার আরেক সাইডে যাব। 1 2 3 4 5 6 7 8 9 10। একদম এই বডি এই সাইড মাসলে খুব চাপ পড়বে এবং শরীরটা একদম হালকা লাগবে, বডিটাকে একদম হালকা লাগবে। শরীরের কোনো রকম অলসতা বা কোনো রকম ব্যথা এগুলো যদি থেকে থাকে সেগুলো একদম ধীরে ধীরে পালিয়ে যাবে, শরীরটা পুরো অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে দুপাশে প্রথমে ধীরে ধীরে করব, পা দুটো ফাঁকা করে, তারপরে খুব তাড়াতাড়ি করার চেষ্টা। 1 2, প্রথমে ধীরে ধীরে 10 সেকেন্ড কাউন্ট করে করব, তারপরে 1 2 করে যত তাড়াতাড়ি যার যার বডি ক্যাপাসিটি অনুযায়ী পারবে তত তাড়াতাড়ি করে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10। এরকম করে প্রথমে ধীরে ধীরে, তারপরে হালকাভাবে করতে হবে। হাতের এরকম ছিল, হাতের চেটোটা এরকম হয়ে যাবে। ধীরে হাতের চেটো এরকম হয়ে দুটো হাত লক করে আস্তে আস্তে ধীরে ধীরে সামনের দিকে এগোবো। 10 সেকেন্ড। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার শ্বাস ভরতে ভরতে ধীরে ধীরে উঠে যাব। ব্যালেন্স রেখে যেমন সাইডে করলাম তেমনি হাতটা যখন ব্যালেন্স রেখে এরকম করে করেছিলাম, সাইডে করেছিলাম, এখন হাতটার চেরোটা উঠে যাবে, কানে সোজাসুজি হাত আসবে, সামনে ঝুঁকে পড়বো, আবার শ্বাস ভরতে ভরতে সামনে চলে যাবো, শ্বাস ছাড়তে ছাড়তে সোজা যাব। 1 2 3 4 5 6 7 8 9 10। উঠে যাব, আবার 1 2 3 4 5 6 7 8 9 10। আবার উঠে যাব, এভাবে 10
10 বার করতে হবে 10 সেকেন্ড করে। 1 2 3 4 5 6 7 8 9 10। প্রথমে ধীরে ধীরে, তারপরে খুব তাড়াতাড়ি। তারপরে হাত বডির পাশে চলে আসবে। প্রথমে সাইডে করেছি, তারপরে ফ্রন্ট সাইডে করেছি, এবার ব্যাকে ধীরে ধীরে চলে যাবে, যার যতটা বডি ক্যাপাসিটি ব্যাকে, অর্থাৎ ব্যালেন্স রেখে একবার এক সাইড করলে আরেকবার অন্য সাইড করতে হয়। সাইড দুই সাইডে হলো, ফ্রন্ট হলো, এবার ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে যদি কিছু সাপোর্ট থাকে, সাপোর্ট নিয়ে যতটা যাওয়া যায় ততটা ভালো, তাহলে পড়ে থাকার, চট করে পড়ে ঠরে যাওয়ার কোনো ভয় থাকে না। শ্বাস ভরে নিয়ে 10 সেকেন্ড কাউন্ট করতে হবে। স্পাইনের ওপর চাপ পড়বে, এদিকে যেমন ঝুঁকলাম, স্পাইনটা নিচের দিকে চলে আসলো, আবার ব্যাক সাইডে ধরবো স্পাইনটা, তাহলে ব্যালেন্স থেকে হয়ে গেল। তবে এর সতর্কীকরণটা পরে বলছি, নিয়ম আছে। এবার জোড়া হাতে হয়ে গেল, দুবার জোড়া হাতে হয়ে গেল, এবার সিঙ্গেল হাতে। এবার শ্বাস নিয়ে চেস্টটাকে, লাংসটাকে ঠিক করার জন্য আমার শ্বাস ছাড়বো আর নেব। এবার এখান থেকে হাতটা ধরে বডিটাকে পুরো টুইস্ট করে নেব। এতক্ষণ হাত উপরে গেল, পাশে গেল, এভাবে হলে এবার হাতটাকে আবার নিজের জায়গায় নিয়ে এসে একটা কুনির ওপর একটা কুনি রেখে বডিটাকে ঘোরাবো, পায়ের টোটাও ঘুরে যাবে। এই ঘোরার সঙ্গে সঙ্গে আমি আমার কাঁধের দিকে তাকাবো, আর পুরো পায়ের আঙুলগুলো ঘুরে যাবে, পায়ের আঙুলগুলো ঘুরে হিলটা উপর দিকে উঠে যাবে, আর তাকাতে হবে এখানে। যখন যেদিকে ঘুরবো তখন সেদিকে কাঁধের দিকে তাকাবো। এটা শ্বাস ভরে করতে হবে। প্রথমে যারা না পারবে ধীরে ধীরে করবে, তারপরে আস্তে আস্তে স্পিড বাড়াতে হবে। তারপরে কী করতে হবে, একটা হাত কাঁধে রেখে আর একটা হাত ব্যাক সাইডে রেখে আবার অন্যদিকে ঘুরতে হবে। এটা প্রথমে ধীরে ধীরে করতে হবে, তারপরে স্পিড বাড়াতে হবে। তাহলে এগুলো পুরোটাই বডি টুইস্টিং। হাত, কাঁধ, কোমর, একসঙ্গে পা, যখন বডি ঘুরছি পাও আমার ঘুরে যাচ্ছে, একবার হিলে চাপ পড়ছে, আবার পায়ের টোয়ে চাপ পড়ছে, দুদিকেই চাপ পড়ছে। তাতে কি হচ্ছে, তাহলে কি হলো, এই এক্সারসাইজগুলোর মাধ্যমে, দাঁড়িয়ে এক্সারসাইজগুলো করলে কি হচ্ছে, বডিটা প্রথমে আমি হাতগুলো কানের পাশ দিয়ে তুলে দিলাম, ডান দিক বাদিক করলাম। প্রথমে একটু স্লো করে করতে হবে, তারপর একটু স্পিডে করতে হবে, যার যার বডি ক্যাপাসিটি অনুযায়ী সেটা করতে হবে। দুপাশে করতে হবে ব্যালেন্স রেখে, ডান দিকে বাদিকে, তারপরে সামনে করতে হবে, পেছনে করতে হবে। যোগব্যায়ামের নিয়মই হচ্ছে ব্যালেন্স রেখে করা। সামনে করতে হবে, ফ্রন্ট সাইড করলে ব্যাক সাইড, লেফট সাইড করলে রাইট সাইড, এভাবে করতে হবে। দুটো হাত জোড়া করে করা হলো, তারপরে হাতের চেটো তো ওপর দিকে উঠে গেল, হাতের চেটো ওপর দিকে উঠে সামনে আসলাম, পেছনে আসলাম, এটা করে তারপরে হাতগুলো যেহেতু ছড়িয়ে করা হলো, তারপরে হাতগুলো ভাঁজ করে করব, তারপরে হাতগুলো এরকম করে। প্রত্যেকটাই হচ্ছে একদম কাঁধ থেকে পুরো কনুই থেকে, হাত থেকে, বডি থেকে, কোমর থেকে, এমনকি একদম পায়ের টো পর্যন্ত চলে যাবে। বডিটা যখন আমি ডানে বায়ে মুভ করাবো তখন আমার
পায়ের টোটাও ঘুরে যাবে, কখনো পায়ের টো ঘুরবে, কখনো পায়ের হিল ঘুরবে। এভাবে এসব টুইস্টিংগুলো করলে বডিটা হালকা হয়, সারাদিন নিজেকে খুব অ্যাক্টিভ রাখা যায় এবং সতেজ রাখা যায়। এটা শীত গ্রীষ্ম ওরকম কোনো ব্যাপার নেই। এটা যে কোনো সময় খোলা মাঠে দাঁড়িয়েও, ঘাসের উপর দাঁড়িয়ে করতে পারলে খুব ভালো, ফাঁকা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় দাঁড়িয়ে করতে পারলে খুব ভালো। যত আলো হাওয়া বাতাস যাবে, কিন্তু নিট অ্যান্ড ক্লিন পরিবেশ চাই, সেরকম জায়গায় দাঁড়িয়ে করতে পারলে খুব ভালো। বসে তো করার বা চেয়ারে বসে করার সেরকম পদ্ধতিও আছে, সেগুলো করা যায়। কিন্তু পুরো বডিটাকে যদি আমি একসঙ্গে অনেক উপকার পেতে চাই, তাহলে দাঁড়িয়ে করতে পারলে সেটা উপকারিতাটা সবচেয়ে বেশি পাওয়া যায়। আমার বলাই আছে যে সঠিকভাবে করতে পারলে 100%, যদি সঠিক না করা যায় বডি ক্যাপাসিটি অনুযায়ী যে যতটা করতে পারবে ততটাই তার উপকার, এর বিশেষ কোনো অপকার নেই, প্রত্যেকটাই উপকার আছে। কিন্তু যাদের ঘাড়ে ব্যথা, স্পন্ডিলাইটিস আছে, যাদের স্পাইনাল কর্ডে খুব ব্যথা, তারা ফ্রন্ট সাইডগুলো করতে পারবে না, বা ঘোরাঘুরিটা খুব ধীরে ধীরে করতে হবে। যাদের কোমরে বা স্পাইনাল কর্ডে খুব ব্যথা হয়, তাদের জন্য ফ্রন্ট সাইড একদমই নিষিদ্ধ। ফ্রন্ট সাইডে ঝুঁকে কোনো কাজই করা যাবে না। ঠিক আছে বন্ধুরা, আমার চ্যানেলটার নাম ঝর্ণা স্মাইল। চ্যানেলটার পাশে থাকবে। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। এখনকার মতো রাখছি। বাই, পরে আবার দেখা হবে।